আগামী 6 মাসের মধ্যে একটি জাতীয় নির্বাচন উপহার দিয়ে এই সরকার সসম্মানে বিদায় নিক, অথবা সসম্মানে বিদায় না নিলে হয়তো এর সামনে আন্দোলনের তোপের মুখে পড়তে হবে, কিংবা এদেরও হয়তো করুণ পরিণতি সামনে অপেক্ষা করছে বলে আমি মনে করি। তাই চাই সেই করুণ পরিণতিকে বরণ না করে একটি সুন্দর সুষ্ঠু একটা জাতীয় নির্বাচন উপহার দিয়ে এরা বিদায় নিক। জনতার কথাতে আপনাকে স্বাগতম বলবে জনতা, শুনবে দেশ। এখানে নেই কোনো মুখোশ, নেই কোনো বাধা, আছে শুধু সত্য ও সাহসী জনতার কথা। আজকে সাধারণ মানুষের কথা শুনতে আমরা এসেছি মানিকগঞ্জ জেলার সিংগাইর বাজারে। তাই এই মুহূর্তে আমরা বর্তমানে দেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি নিয়ে আমরা এই এলাকার একদম প্রান্তিক লেভেলের কজন সাধারণ মানুষের সাথে কথা বলবো। বর্তমান দেশের রাজনৈতিক পরিবেশ পরিস্থিতি, সরকারের ভিতরে ঘাপটি মেরে থাকা বিগত স্বৈরাচার সরকারের সচিব থেকে শুরু করে একদম পুলিশ পর্যন্ত, কেরানি পর্যন্ত সেই স্বৈর শাসকের দোসররা এখন রাষ্ট্র চালাচ্ছে। এমত অবস্থায় আমরা শুনতে পাচ্ছি যে এই সরকার বেশি দিন থাকার একটা চেষ্টা চালাচ্ছে, কিন্তু আসলে এই অনির্বাচিত সরকার বেশি দিন থাকুক এটা বাংলাদেশের জনগণ মেনে নেবে না। আমরা দীর্ঘদিন আন্দোলন সংগ্রামের মাধ্যমে দেখেছি বিগত ফ্যাসিস্ট সরকারের যে পালায়ন, সে পালায়নের পরবর্তীতে ভঙ্গুর রাষ্ট্রকে আবার পুনর্গঠন করতে অচিরে একটা নির্বাচনের প্রয়োজন। একটা জাতীয় নির্বাচনের মাধ্যমে আমরা একটি সুন্দর একটা রাজনৈতিক সরকার দেখতে চাই, যে সরকার আসার পর এই আওয়ামী সরকারের যে দোসররা ছিল, ঘাপটি মেরে থাকা প্রশাসনের লোকগুলি, এগুলিকে আইনের আওতায় আনা এবং রাষ্ট্রকে সুশৃঙ্খলভাবে চালানো। আবার কিছু কিছু ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়া বা সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে এই সরকারকে বিলম্বিত করার একটা কূটকৌশল, ষড়যন্ত্র চালু হয়েছে। তো আমরা এই সরকারকেও জানিয়ে দিতে চাই যে অচিরেই একটি নির্বাচন দিয়ে আপনারা সসম্মানে বিদায় নিন, এবং বিগত ফ্যাসিস্ট সরকার যে রাষ্ট্রকে ধ্বংস করে দিয়ে পালিয়ে গেছে, এই সরকারের আমলে যে ছাত্র রাজনীতির আন্দোলনে যেসব ছাত্ররা শহীদ হয়েছেন, আহত হয়েছেন, পঙ্গু হয়েছেন, সেই সব শহীদ ছাত্রদের বিচার শেষ না করা পর্যন্ত এই আওয়ামী লীগ সরকারের নির্বাচন করার কোনো নৈতিকতা থাকবে না বলে আমি মনে করি। আওয়ামী লীগ সরকারের বিচার করা হবে এবং তাদের নেতাকর্মী দোসরদের বিচার করা হবে, শহীদদের বিচার করা হবে এবং আহত এবং পঙ্গুদের পুনর্বাসন করা হবে। এরপরে এই সরকারের নির্বাচনে বর্তমানে যে সব বাংলাদেশে যতগুলি রাজনৈতিক দল আছে নিবন্ধিত, তারা নির্বাচনে অংশগ্রহণ করবে। আওয়ামী লীগ তার বিচারের আগে এই রাষ্ট্রীয় নির্বাচনে অংশগ্রহণ করুক, এটা আমি চাই না, এটা আমি মেনে নেব না। কারণ অগণিত শহীদের রক্ত ঝরেছে, অগণিত নিষ্পাপ শিশুদের প্রাণ ঝরেছে, অগণিত হাজার হাজার ছাত্র জনতা গুলিবিদ্ধ হয়েছে, আহত হয়েছে, তাদের বিচার হবে। এরপরের এই আওয়ামী লীগ সরকারের নির্বাচনে অংশগ্রহণ নিয়ে আলোচনা হবে, এর বাইরে কোনো আলোচনা হবে না। আগে আওয়ামী লীগ সরকারের বিচার, পরে তাদের নির্বাচনের অধিকার। আমি চাই দ্রুত এদের আইনের আওতায় আনা হোক এবং এই শহীদদের, আহতদের, এই আন্দোলন সংগ্রামে ক্ষতিগ্রস্তদের বিচার করা হোক, এবং আগামী 6 মাসের মধ্যে একটি জাতীয় নির্বাচন উপহার দিয়ে এই সরকার সসম্মানে বিদায় নিক, অথবা সসম্মানে বিদায় না নিলে হয়তো এর সামনে আন্দোলনের তোপের মুখে পড়তে হবে, কিংবা এদেরও হয়তো করুণ পরিণতি সামনে অপেক্ষা করছে বলে আমি মনে করি। তাই চাই সেই করুণ পরিণতিকে বরণ না করে একটি সুন্দর সুষ্ঠু একটা জাতীয় নির্বাচন উপহার দিয়ে এরা বিদায় নিক।